নমস্কার, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ বুধবার, দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। আর আমার এই শিউলি ফুলের গাছটা দেখো, আমি কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর গাছটার কী অবস্থা দেখো। গাছটা কুড়ি এসেছে, কিন্তু দেখো একদম নুয়ে গেছে। জল দেওয়া হয়নি, ওই জন্য আমার যে কী কষ্ট হচ্ছে গাছটাকে দেখে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই অপরাজিতা গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে। আমি আবার তাড়াতাড়ি করে ওদেরকে জল দিলাম, তবেই আমার শান্তি। দেখতে পাচ্ছ এই গাছগুলোও শুকিয়ে গেছে, চন্দ্রমল্লিকা গাছগুলো। কিন্তু জবা গাছ, পেয়ারা গাছ এগুলো শুকায়নি, এগুলো জল টেনে নিয়েছে আগেই। কিন্তু আমি আবার একে একে সব গাছগুলোতে জল দিলাম। নিচে চলে এসেছি, আর রান্নাঘরে দেখো আমার সরটা অনেকটা জমে গেছিলো, সেটাকে আমি ঘি বানিয়ে নেব। ওই জন্যে সরটা ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর ফাটতেই দেখো এই যে দেখছো, এটা হচ্ছে মাখন। তো এটাকে গলিয়ে আমি ঘি বানাবো। আর ওই দুধের যে ঘোলটা ছিল সেটা কাজের বউকে দিলাম। কাজের বউ খায় চিনি নুন দিয়ে, খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই খেতেন, কিন্তু আমরা খেতে পারি না। আর দেখো বন্ধুরা, আমার গাছে কত লঙ্কা হয়েছে। আর তোমরা বললে বিশ্বাস করবে না, একটা লঙ্কা আগের দিনে তুলেছিলাম, কি ঝাল। হ্যাঁ, লঙ্কা গাছটা না আমার হলুদ হয়ে গেছে, পাতাগুলো ঝরে পড়ছে, ওই জন্যে লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এখনও দুটো গাছে আমার লঙ্কা ভর্তি আছে। তো থাক, ওগুলো সময় বিশেষ করে তুলবো। হ্যাঁ, যখন দেখবো আমার বাড়িতে লঙ্কা থাকবে না, তখন তুলে নেব। কেন, আমার তো লঙ্কা আসে বেশি বেশি করে, সিঙ্গারা হয় দোকানে, সিঙ্গারাতে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এগুলো লাগে। তো ওই জন্য বেশি বেশি করে আমার কাঁচা লঙ্কা আসে। এই যে দেখছো আরেকটা গাছেও প্রচুর লঙ্কা আছে। তো এগুলো আমি পরে তুলবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন আমি তুলে নেব। যখন লঙ্কার দাম অনেক ছিল তখন কিন্তু লঙ্কা হয়নি। এখন লঙ্কার দামটা কমে গেছে, এখন দেখো গাছে লঙ্কা কত হয়েছে। তাহলে বলো, যখন দরকার ছিল তখন হয়নি, আর এখন দরকার নেই, এখন দেখো লঙ্কা কত হচ্ছে। চলো ঘিটা কমিয়ে দিয়ে, হ্যাঁ, ঘিটা বানাতে দিয়েছিলাম। আমার ঘিটা হয়ে গেছে, এটা আমি এবার ছেঁকে নেব। ঘিটা আমি বানিয়ে রেখে দিই। আমার বাড়িতে খাওয়া হয়, গরম ভাতে খাওয়া হয়, তারপর পোলাও করি। দোকানের যে ছানার কেক হয় তাতেও ব্যবহার করে এই ঘিটা। এই ঘিটা একটুখানি দিলেই অনেক সেন্ট ছাড়ে, তার জন্যে আমার ছেলে এই ঘিটাই ব্যবহার করে। আর দেখো দুধটা জাল দেব, আর চলে এসেছি সবজি বাজার। তো সবজি বাজারগুলো আমি কম করেই আনতে বলেছিলাম। শসা, ধনেপাতা, তারপর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো আমার দরকার ছিল, টমেটো। তো তার সাথে এনেছে ছাতু। তো এই যে ছাতুটা দেখছো, এতটা ছাতু, এটা কিন্তু যেই আমি বনিয়ে তেলে ভেজে নেব, সেই এইটুকুনি হয়ে যাবে। তো তরকারিটার সাথে আলু দিলেও ভালো লাগে, আর একটু কচু, ঝিঙে এইসব বনিয়ে দিলেও এই তরকারিটার স্বাদ বেড়ে যায়। আমাদের সাথে শেয়ার করব। আর দেখো ছাতুটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কি বালি বেরোচ্ছে, বালি কাদা। এটাকে ভালো করে আমি চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এটাকে না ধুলে, এটা যদি বালি একটা দাঁতে লাগে, তো দেখো এটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। আর করে নিলাম জলখাবারের কটা তেলে ভাজা, মানে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, তারপর আমি চাপিয়ে দিলাম ছাতুটা। একদিকে ভাত হচ্ছে, আজকে অনেকখানি বেলা হয়ে গেছে আমার রান্না করতে। তো ছাতুটা ভেজে, আর দেখো আলু দিয়ে দিয়েছি। আজকে ঝিঙে আর কচু আনেনি, ভুলে গেছে হয়তো। যা আছে তাই দিয়েই আমি রান্না করে নিই, কোনো অসুবিধা হয় না। আর সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা আমি ভালো করে ছেঁকে আর দেখো দিয়ে দিয়েছি। মানে সর্ষের যে ছালগুলো সেগুলো আমি ফেলিনি, মানে গাছে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। তো দেখো, ছাদে এসেছি, আর এদিকে কলমি শাকের ফুল এসছে। তোমরা দেখেছো কোনোদিন কলমি শাকের ফুল? সুন্দর না? আর এইটা আমি কাচতে দিয়েছিলাম,
এটা কি জানো, এটা একটা লেপের ওয়ার। তো ওয়ারটা কী করি বলো তো, আমরা এসি যখন চালাই তখন এই ওয়ারটা আমরা গায়ে দিই, কেন ঠান্ডা ঠান্ডা লাগে তো। আর ব্ল্যাঙ্কেটগুলো বের করিনি, ব্ল্যাঙ্কেটগুলো বের করলে আবার গরম লাগে, ওই জন্য হালকা এইটাই গায়ে দিই। আমার গোপাল পুজো দেখো হয়ে গেছে, গোপালকে দর্শন করে নাও। গোপাল ঠাকুরকে দর্শন না করালে আমার কেমনই যেন মনটা লাগে। তো চলো নিচে যাই, কিছু খাবার খেয়ে নিই। আর দেখো সকাল সকাল তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এই বিছানার চাদরটা আজকে মেলেছি। কিন্তু কি বলো তো, একটা বালিশের কভার পেয়েছি, আরেকটা বালিশের কভার পাইনি। কোথায় যে ঢুকে আছে কে জানে। আমার তো সেই খ্যাপা মন, কোথায় যে বালিশের কভার ঢুকিয়ে দিই আমি নিজেও ভাবতে পারি না। হলো একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাই। কিন্তু এই পার্সেলটা খুলবো, কিন্তু ভেতরের জামাটা তোমাদেরকে দেখাবো না, ওটা সারপ্রাইজ থাক। আমি পুজোর সময় যখন পরবো, কোথাও যাব পরবো, তখন তোমাদেরকে দেখাবো। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে তোমাদের দাদাভাইও চলে এসেছে খেতে। দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর ঘড়িতে দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ 4:10। প্রতিদিন এই টাইমে খাই। আর তোমাদের দাদাভাই খেতে খেতেই হয়ে গেল সন্ধ্যা। যে কি সুন্দর না, কি সুন্দর লাগছে, তোমাদেরকে একবার জুম করে আমি দেখাচ্ছি। দেখো সূর্যটা যখন অস্ত যায় তখন খুব সুন্দর লাগে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, মানে একটু সূর্যের আলো আছে। তো আমি খাবো এবার লেবুর রস, লেবু আর মৌসুম্বি দুটো মিলিয়ে এই রসটা বের করে আমি খাবো। কেননা আমার তো ব্লাডটা কমে গেছে, ওই জন্য লেবু মৌসুম্বি এইসব এনেছে। আর এইগুলো করে খেতে এত বিরক্ত লাগে, কেউ যদি করে মুখের সামনে দেয় কতটা ভালো লাগে বলো তো। সমস্ত কাজ আমি করে দেবো, কিন্তু নিজের কাজটা করবার সময় এত বিরক্ত লাগে যে কিছু বলার নেই। মনে হয় খাবো না, কিন্তু এত বকাবকি করে না, ওর বাপিও বকাবকি করে আর আমার ছেলেও এসে বকাবকি করে যে মা তুমি এগুলো পচে যাচ্ছে, খাওনি। কি ডাক্তারবাবু বলেছে যে লেবু রস খাবেন, বেদানা খাবেন, কিন্তু ফল দেখো আনা আছে, কিন্তু খেতে ইচ্ছে করে না গো। রেডি হয়ে ছেলের সাথে এবার যাচ্ছি বাজার। চলো বাজারে কি কিনবো না কিনবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। প্রথমেই খুব খিদে পেয়েছিল, ওই জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে হাফ লিস্ট আছে, তার নিচে আমরা খেলাম। তো দেখো আমরা কি খেলাম, আমার ছেলের সাথে গেছিলাম। তো আমরা খেলাম বারবিকিউ উইংস চিকেন খেলাম। আমার মেয়ের সাথে এসেছিলাম, ওটা দেয়নি, ওটা থেকে এটা একটু আলাদা। তো এটা খেতে বেশ ভালো না, আগেরটা খুব সুন্দর খেতে ছিল। তো দেখো খেলাম, কি করব, খিদে পেয়েছিল। আরেকটা আমার ছেলে নিল চিকেন লেগ পিস। আমরা বাড়ি চলে এলাম কেনাকাটা করে। তো তোমাদেরকে ছবি দেওয়া হয়নি। দেখো আমার পুকুর জামা প্যান্টটা দেখো ভালো হয়েছে কিনা, তোমরা কমেন্ট করে জানাবে। তারপর রাত্রে খেয়ে নিলাম অল্প ভাত, একটা রুটি, একটা মিষ্টি, দুটো তেলে ভাজা আর একটু ছাতুর তরকারি, পেঁয়াজ লঙ্কা। চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ।